আমরা এই যে আঙ্গুর বাগানে আসছি, বাংলাদেশে কিন্তু এই আঙ্গুর চাষটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এটা মানুষের মধ্যে যেটা ছিল যে আঙ্গুর ফল অতটা মিষ্টি হয় না, কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে যে জাতগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু মিষ্টি। তো আমরা আমাদের আঙ্গুর চাষি আমজাদ হোসেন, ওনার অভিজ্ঞতার আলোকে একটু আমরা জানতে চাইবো যে আঙ্গুর চাষ করার ক্ষেত্রে আমাদের দেশে ভালো ফলন পেতে বা চাষ ভালো করে করতে গেলে আমরা কোন কোন বিষয়ের দিকে গুরুত্ব রাখবো? জি, সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে প্রথম অবস্থাতে দেখতে হবে হলো সঠিক জাত। মানে এক কথায় সঠিক জাত যদি ভালো না হয় তাহলে ফলনটাও আশানুরূপ না। আর দ্বিতীয় অবস্থায় হলো মাটি, মানে এক কথায় আঙ্গুর চাষ করতে হলে একটু উঁচু জমি দরকার, যেখানে জলাবদ্ধতা হয় না বা আপনার পানি জমাট বাঁধে না। এই ধরনের জায়গা এক কথায় আঙ্গুর চাষের জন্য সবচাইতে উপযোগী। যদি কেউ চাষাবাদ করতে চায় তারা প্রথম অবস্থাতে দেখবে যে বাগান থেকে কিভাবে চারাটা নেওয়া যায়, বাগান নার্সারি থেকে না নিয়ে যারা আসলে বাগানে আছে তাদের কাছ থেকে চারাটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে মোটামুটি সঠিক জাতটা পাবে। প্রথম ইয়েটাই হলো আগে সঠিক জাত যদি নির্বাচনে ভুল হয় তাহলে কিন্তু মানুষ কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না। বিগত দিনে যেরকম টক জাতে মানুষ কাজ করে কিন্তু অনেক ব্যর্থ হয়েছে। আর আমরা এই জাতগুলা যখন আমাদের দেশে আসে এখন কিন্তু প্রত্যেকটা কৃষক, আমার মতো আরও কৃষক আছে যারা মোটামুটি যেরকম চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এদিকেও কিছু বাগানে আছে, কিন্তু এই সঠিক জাত নিয়ে কাজ করার কারণে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারছে। আগে প্রথম জাত আর তারপরে সঠিক মাটি, মানে মাটি দোআঁশ মাটি, বেলে মাটি বা এঁটেল মাটি সব ধরনের মাটিতে আঙ্গুর চাষ হয়। তবে জায়গাটা একটু উঁচু জমি হলে সবচেয়ে ভালো হয়, যেখানে জলাবদ্ধতা হয় না বা পানি জমে থাকে না, এরকম জমি নির্বাচন